যে ইমাম সাহেব অটোরিকশা চালায় তার পিছনে নামাজ হবে কিনা। ইমাম সাহেব অটোরিকশা চালান, এরকম ইমাম পিছনে নামাজ হবে কিনা এই প্রশ্ন কেন আসলো? এই প্রশ্ন আসার কারণ কি? ইমাম সাহেব যদি ইমামতি করার মতো যোগ্যতা তার থাকে, সূরা কেরাত বিশুদ্ধ করে জানে, মাসআলা মাসাইল জানে, তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ হবে। তিনি অটোরিকশা চালান, এটা কি কোনো দোষ? এটা কি কোনো ত্রুটি? তাহলে এই প্রশ্ন কেন আসবে ভাইরা আমার? হ্যাঁ, আমাদের সমাজে এ ধরনের কাজ করলে আমরা মনে করি লোকটা সামাজিকভাবে অনেক ছোট, তুচ্ছ, এই লোক আবার ইমামতি করে কেমনে? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শ্রম দিয়েছেন মানুষের এবং তা দিয়ে পারিশ্রমিক নিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ইসলামের খলিফা, কুয়া থেকে পানি তুলেছেন বালতি দিয়ে, রশি দিয়ে, এবং ওইটার বিনিময়ে পারিশ্রমিক পেয়ে সংসার চালিয়েছেন, নিজে খেয়েছেন। নিজের পরিশ্রম দিয়ে পারিশ্রমিক নেওয়া, উপার্জন করা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উপার্জন। একজন অটোরিকশাওয়ালা বা একজন সাধারণ রিকশাওয়ালা, একজন সাধারণ ভ্যান গাড়ি চালানোওয়ালা, একজন সাধারণ দিনমজুর শ্রমিক, তার উপার্জন অনেক লাখপতি, কোটিপতি স্যুট বুট পরে অনেক ভদ্র সেজে বসে থাকে, তার চাইতে এই লোকের উপার্জন আল্লাহর কাছে হাজার গুণ শ্রেষ্ঠ হতে পারে। ঠিক না? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম উপার্জন হলো দুই হাতের কামাই। ভাইরা আমার, আমরা মনে করি আমাদের দেশে আলেম ওলামা যারা আছেন, ইমাম মুয়াজ্জিন যারা আছেন, ওনারা শুধু আমাদের মসজিদ থেকে যে টাকা পয়সা দেব এগুলা শুধু খেয়ে বসে থাকবে, ওনারা আবার কোনো কিছু করুক, এটা আমরা একদম দেখতে পারি না। কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন যদি কোনো কাজ কারবার করে, দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করে, তো আমাদের দেশে মানুষ বলে, দেখছেন হুজুর হইয়াও তার জিহ্বা কত বড়। ভাইরা আমার, ইমামতি মুয়াজ্জিনের পাশাপাশি যদি কোনো ব্যবসা বাণিজ্য করে, কোনো কাজ কাম করে, ভালো না খারাপ? শুধু ভালো না, ওইটাই করা উচিত। তাহলে কি হবে? শুধু ইমামতি করে তার পেট পালতে হবে না। ওই মসজিদ কমিটির লোকজন কি দিবে না দিবে, টাকা পাবে কি না পাবে, তাদের গোলামি করা লাগবে না। তখন তিনি স্বাধীনভাবে, বলিষ্ঠভাবে কথা বলতে পারবেন, তার পিছু টান থাকবে না। ভাইরা আমার, আমাদের দেশ, এই অঞ্চলটা বড় ব্যতিক্রম। আপনি ভারতেও যদি চলে যান, মাদ্রাসার শিক্ষক, বড় বড় মাদ্রাসার শিক্ষকদেরকে দেখবেন তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। আমার দেশে আলেমরা এগুলা করতে গেলেও সাধারণ মানুষ সিসি করে। মনে রাখবেন, এগুলা খারাপ নয়, বরং ভালো। একটা তথ্য শেয়ার করি, আপনারা অনেকেই হয়তো জানেন না, আবার